হ্যালো গাইস। সো আজকে প্ল্যান করলাম যে আপনাদেরকে টিটি পাড়ার যে নতুন একটা রোড হলো আন্ডারপাস হয়ে, উপরে রেল লাইন ইন্ডিয়া আর নিচে হলো আন্ডারপাস। তো ভাবলাম ওইটা দেখো, এটা গতকালকে উদ্বোধন হলো। তো এদিকে যাচ্ছিলাম, ভাবলাম যে ওইটা একটু আপনাদেরকে শেয়ার করি আমি ভিডিও করে। তো এখন আমার খুব আহ, অনেক বছরের কাটানো একটা রাস্তায় আছি এখানে। পাশে বাম পাশে হলো রেলওয়ে কলোনি, ডান পাশে হলো আইডিয়াল স্কুল বা আইডিয়াল কলোনি যেটাই বলুক, এজিবি কলোনি আইডিয়াল জোন। তো এখানে আমরা অনেক আড্ডা আড্ডা দিতাম যখন কলেজ লাইফ আসতাম তখন স্পেশালি। তো এই ভিউটা নেওয়া, মুহূর্তটা নেওয়ার রিজনটা হলো আমার মানে একটু লাইটিং আসবে আর তুমি সামনে যেতে যেতে ওইখানে সন্ধ্যা হয়ে যাবে, তখন ভিউটা অন্যরকম আসবে। তো দ্যাটস ওয়াই আমি আসলে ওয়েট করতেছিলাম এতক্ষণ, সব কিছু সেট আপ করলাম, ক্যামেরা ট্যামেরা সামনে দাঁড়িয়ে। তো ভাবলাম এই ভিউটাও নেই, এই ভিউটা কখনো নেওয়া হয় নাই। কিন্তু সামনে রোডটা খোলা কি না আমি এখনো বলতে পারতেছি না, কারণ আমি যাই নাই। এটা হলো কমলাপুরের সামনের রোডটা। এটা হলো কমলাপুর স্টেশনের মেইন যে রাস্তাটা। এখন সোজা রাস্তাটা কি খুলছে কিনা আই এম নট শিওর। দেখি, গিয়ে দেখি কি অবস্থা। এটা মেবি ওয়ান ওয়ে। ওকে, তো এটা আসলে একটা রাস্তা, উপরে আবার মেট্রো রেলের কাজ হচ্ছে মেবি, আমার জানা নাই। প্রবাবলি মেট্রো রেলই মনে হচ্ছে। অনেক দিন, অনেক বছর পর এই দিক দিয়ে আসা, কারণ এই রোডটা অনেক, প্রায় কয়েক বছর ধরে বন্ধ ছিল। ওকে, রাস্তার অবস্থা খারাপ নিচে দিয়ে। আমি আদৌ জানি না গতকালকে উদ্বোধন করে আবার আজকে বন্ধ করে রাখছে কি না, আবার ফিরে আসতে হয় কিনা আমি সেটাও জানি না। বাই দ্য ওয়ে, গিয়ে দেখতে হবে কি অবস্থা। জেনারেলি এই রোডটা মানে আন্ডারপাসটা হওয়ার আগে এই রোডে প্রচণ্ড জ্যাম থাকতো, স্পেশালি 4-5টার পর থেকে প্রচণ্ড জ্যাম থাকতো। তো যারা এখানে যাতায়াত করে তারা এটার ভোগান্তিটা বুঝে এখন স্টিল নাও, মানে এখানে মানিকনগর, টিটিপাড়া এবং এই কমলাপুরের রোডটা প্রচণ্ড লেভেলের জ্যাম থাকতো। ওই দিক দিয়ে আবার মুগদার রোডটাও, মুগদার রোড, টিটিপাড়া রোড এবং মানিকনগর রোডটা এখনও জ্যাম আছে, বাট তুলনামূলক অনেকটা কমছে এখন। আর সেটাও কমবেও না যতক্ষণ না বাস কাউন্টারগুলো বা বাসগুলো না সরাবে ওখান থেকে। ওকে, গিয়ে দেখি কি অবস্থা। আমি মোটামুটি কাছাকাছি আছি। এখানে একটা লেন খোলা রাখছে, একটা লেনে দুইটা ওয়েতে যাচ্ছে, আর বাম পাশে এখানে কাজ চলতেছে। উপরে দেখতে পাচ্ছেন যে একটা কাজ চলতেছে। রাস্তার অবস্থা অনেক খারাপ। তো আমি একটু স্লোলি চালাচ্ছি, বিকজ আমি রিস্ক নিতে চাচ্ছি না। এসব অটো মোটো বা ওগুলো কখন যে এসে লাগাই দেয়, একটু ভয়ে থাকা লাগে অলওয়েজ। আচ্ছা, তাহলে এখানে এটা কার্ভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমার সেনা কল্যাণ ভবনের রোড হয়ে এটা এদিক দিয়ে ঢুকছে। যাক, অনেক দিন আসা হয় না, দেখা হয় না, আজকে আসা হলো। ওকে, আবার এই দিকটা খুঁজছে। প্রচুর বালু। হ্যাঁ, আমি জানি না ভিউটা কেমন আসবে, কারণ অ্যাকশন ক্যামেরাগুলোতে রাতের আলোতে খুব লাইটিং না হলে ভালো আসে না, আবার লাইটিং বেশি হলেও সমস্যা হয়। বাই দ্য ওয়ে, দেখা যাক কি হয়।
আর আমি আসলে খুব একটা লাইটিং বা খুব সেটিং জানিও না আমার অ্যাকশন ক্যামেরা। ওকে, আমরা এখন এন্ট্রি নিব আন্ডারপাসের। আচ্ছা, এখানে আলাদা একটা রিক্সা লেন আছে, বাইক লেন নাই। আচ্ছা, সো এই হলো এন্ট্রি রোড। একটু স্লোলি যাই, আপনারা দেখেন। হ্যাঁ, সবার আড্ডা বাড্ডা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সিনারিটা অনেক সুন্দর করছে। ভাবতেছি রাউন্ড দিয়ে আসবো কিনা একটা, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। আমি এখন যাচ্ছি হলো কমলাপুর থেকে মুগদা। আচ্ছা, ওইখানে হলো উপরে যে ট্রেনের বা উপরে যে ব্রিজটা আছে, ওখান থেকে ট্রেনও যায় বা মানুষ যাতায়াতের ব্যবস্থা আছে। তো এতটুকুই আর কি এখানে। তো ওই যে এখানে আবার মানুষ এমন একটা বিজি রোডে এখানে মাঝখানে এসে বসে থাকা বা ছবি তোলা, ইটস নট ডিসেন্ট বাই দ্য ওয়ে। ওকে, আমি একটু এখানে দাঁড়াই। এখানে স্পিড ব্রেক দিছে একটা, অনেক সুন্দর করছে। আচ্ছা, যাক, একটু মজার ব্যাপার হলো এখানে বাম পাশে হলো একটা লেন, সেটা হলো রিক্সার লেন, এবং আবার হলো মানুষ যাতায়াতের একটা জায়গা আছে, লেন আছে। মজার ব্যাপার হলো এখানে যাতে কোনো চুরি টুরি না হলে হয়েছে, নাইলে এত গেছে। তো এটা এতদিন বন্ধ ছিল এই রোডটা পুরোপুরি, এখন খুলছে। আমি যাই একটা আরেকটা রাউন্ড দিয়ে আসি, দেখি কি অবস্থা। তো মানে জায়গাটা অনেক শর্ট, বাট ইটস লুকস নাইস। উপরে সবাই দেখতেছে। মানে এখন উদ্বোধন চলতেছে, তো তো মানুষের একটা কিউরিয়াসিটি জাগতেছে। ওই পারে হলো আবার রিক্সার জায়গাটা, রিক্সার লেন এই পারে একটা, ওই পারে আরেকটা, দুইটা রিক্সার লেন দিয়ে রাখছে। খারাপ না রিক্সার লেন দেওয়া। ওকে, আমি আচ্ছা এখানে একটু হিবিজিবি হয়ে গেছে এই সাইডটা, মানে চারদিক থেকে মানে গাড়ি আসতেছে। তো এই চৌরাস্তাটা একটা রিস্ক হয়ে গেছে, যা দেখলাম বা যা বুঝলাম। তো এখানে একটা অন্য কোনো সিস্টেম করে দেওয়া উচিত ছিল। জায়গাটা অনেক খোলামেলা হয়ে গেছে, অনেক খোলামেলা হয়ে গেছে, এবং এগুলো অনেক মানে কনজাস্টেড ছিল এই রাস্তাগুলো বা এই জায়গাগুলো। তো ওইদিকে গেলে হলো ওইদিকে মতিঝিলের ওই দিকটা বের হওয়া যায়, সামনে দিয়ে আবার হলো কমলাপুর, বামেও মতিঝিল দিয়ে বের হওয়া যায়। তো এই হলো অবস্থা এখানকার। আমরা তো ওইদিকে আসতাম, ওইদিকে রোডটা ভালো না, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি মূলত বের হয়েছি ফ্রেন্ডদের সাথে একটু দেখা করার জন্য। তো ভাবলাম যে এই দিকটা গিয়ে একটু নিজেও দেখে আসি, আপনাদেরও একটু দেখাই ভিউটা কেমন লাগে। তো যাই, আরো এইখান দিয়ে বের হয়ে মুগদা হয়ে খিলগা ফ্লাইওভার হয়ে যায়, দেন